আপনারা বিবেকের রায় চলবেন। ক্ষমতা চিরস্থায়ী থাকে না। আপনারা কার কাছে জবাব দিবেন? আপনি বাসায় যাবেন, আপনার সন্তানকে মুখ দেখাতে হবে, আপনার স্ত্রী পুত্র কন্যা আপনার আত্মীয় স্বজনকে মুখ দেখাতে হবে। আমরা জেনেছি যে একজন পুলিশ অফিসারের সন্তানও মারা গেছে, একজন আইনজীবীর ছেলে তাকে, একজন বিচারকের ছেলে তাকেও রিমান্ডে দেওয়া হয়েছে। একজন মানুষকে আপনি ধরলেন, বিচারের আগেই তাকে জামিন দিয়ে দিতেছেন, বিচারের আগে তাকে রিমান্ডে দিয়ে দিতেছেন। এটা কোন ধরনের বিচার? এবং এত শিক্ষার্থী যারা এই দেশের প্রাণ, দেশের হৃদয়ের স্পন্দন, এই শিক্ষার্থী সহ দেশের জনগণের উপর একটা গণহত্যা হয়েছে। আমরা এই গণহত্যার বিচার চাই। একটা নিরপেক্ষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা এই গণহত্যার একটা ন্যায্য বিচার চাই। এটাই আমাদের